আইসিটির আইকন, আমাদের সম্মানিত আইসিটি লার্নিং ক্লাব বিডির সম্পাদক, কোলাভূমি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব শরীফ আহমেদ খান। আইসিটি লার্নিং ক্লাব বিডি ফেসবুক গ্রুপ আয়োজিত আজকের এআইজি প্রশিক্ষণ প্রথম পর্বে আজকে যারা উপস্থিত আছেন সবাইকে সুস্বাগত জানাই। সকলে ব্যস্ততার মাঝেও আজকে যুক্ত হয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা অতীত, বর্তমান, ভবিষ্যৎ যুগ দেখেছি, ডিজিটাল যুগ দেখেছি, স্মার্ট যুগ দেখেছি। আমরা আগামীতে যুগটা দেখব, সেটা হচ্ছে এআই জগৎ। আসলে আমি মূলত আজকে আপনাদের কাছে আমার আইডিয়াগুলো শেয়ার করব। আমরা এআই জগতে প্রায় 50টি ফ্রি এই টুলের ব্যবস্থা আমাদের জন্য রেখেছে। আপনার কাজ হবে আপনার থেকে 10 গুণ দ্রুত আপনার দৈনন্দিন কাজকে আরো সহজ ও স্মার্ট গতিশীল করতে। আমরা নিচে যে 50টি অসাধারণ ফ্রি এই টুলের তালিকা আছে, সেই টুলগুলোর তালিকাগুলো আপনাদেরকে একটু পরিচয় করে দেবো, যেগুলো আপনাদেরকে সময়, খরচ, পরিশ্রম তিনটি বাঁচতে পারবে আপনাদের জন্য। যেগুলা আমি একটু আপনাদেরকে স্ক্রিনে দেখাবো যে এই টুলগুলা। আমি সব এইগুলা বেশিক্ষণ রাখবো না, যেহেতু আমরা সেই বিষয় নিয়ে আমরা আজকে সবগুলা টুলস নিয়ে কাজ করব না। কিছু কিছু গুরুত্বপূর্ণ টুলস নিয়ে আমরা কাজ করব। আর আইসিটি লার্নিং ক্লাব বিডি বরাবর এআই কর্মশালা চলমান থাকবে। মজিব স্যার, আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? জি জি, একবারে ক্লিয়ার দেখা জি, এবং ক্লিয়ার। এবং আমি দেখেন এখানে আমি 50টি টুলস একেবারে ফ্রি হিসাবে আমাদেরকে এখানে করানো হচ্ছে। আর কি কি কাজগুলো আমি এখানে দেখছেন, প্রত্যেকটা এখানে 15টা আছে। আমি সেগুলো একটু আপনাদের এক পলক একটু দেখে নেন। আমরা দ্বিতীয় একটু দেখতেছেন, দেখেন এখানে 16 থেকে 20টি টুলস আছে। সেই টুলস গুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা আইসিটি লার্নিং ক্লাব বিডি সবগুলা টুলস নিয়ে আপনাদেরকে এই প্রশিক্ষণ করাবে, কর্মশালা শেয়ার করবে আপনাদের মাঝে। এখানে দেখেন আছে। তারপরে আরেকটা শেষ যেটা আছে 31 থেকে 50টি, আমি সেগুলো আজকে বিস্তারিত বলবো না, যেহেতু এক একটা কাজ নিয়ে আমরা এক একটা দিন আমরা বিস্তারিত আলোচনা করবো। জাস্ট আপনাদেরকে এই এআই এর যে 50টি ফ্রি টুল আছে সেগুলো আমরা আস্তে আস্তে সবগুলো শিখে যাবো, একদিনে শিখবো না। এই হচ্ছে আমাদের প্রথমে একটা ধারণা। এখন আমরা কেন এআই শিখবো সেটা নিয়ে আমরা জানবো। আপনি কেন শিখবেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রথম স্লাইডটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আহ হুম ভবিষ্যতের জন্য কেন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজন আমাদের শিক্ষকদের বা সবারই। কৃত্রিম বুদ্ধিমত্তা একই গুরুত্বের উপরে যে এটি বৈষম্যিক অগ্রগতির চালিকা শক্তি আমাদের ভবিষ্যৎকে নতুন সংজ্ঞায়িত করবে। এটা আমি একটু আপনাদেরকে স্লাইড আকারে একটু দেখাচ্ছি, আমরা তারপরে মূল কাজে চলে যাব 5টা মিনিট। এখানে আবার লেখা আছে, দেখেন কৃত্রিম বুদ্ধিমত্তার পরবর্তী যে সীমান্ত আছে সেগুলা কতটুকু আমাদের দূর পরিবর্তন করবে। সেখানে আছে শিল্প বিপ্লবে পরিবর্তন আনবে, আর্থিক প্রভাবে পরিবর্তন আনবে, দ্রুত একীকরণ করতে পারবে। সেগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, শুধু জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি আমরা কেন এআই শিখবো। যার কারণে বর্তমান চ্যালেঞ্জ এবং তথ্যের বিশালতা আছে, সেখানে আমরা প্রতিদিন কত করবে সেটা এখানে আছে। তারপর আছে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উৎপাদনশীলতা, এইগুলার পরিবর্তন করবে। আর এআই স্বাস্থ্যসেবা বৈপ্লবিক পরিবর্তন আনবে, রোগ নির্ণয়, ওষুধ আবিষ্কার, ব্যক্তিগত চিকিৎসা ক্ষেত্রে এআই জটিল ভূমিকা রাখবে। তারপর আছে শিক্ষা ব্যবস্থা রূপান্তর। আমরা যে শিক্ষা ব্যবস্থা রূপান্তর কি কি কাজ লাগবে একটু এখানে দেখেন। আমরা এখন কিন্তু শিক্ষার্থীর জন্য ব্যক্তিগত শিক্ষার পথ তৈরি করে এআই তাদের শেখার গতি এবং শৈলী অনুযায়ী অভিযোজিত বিষয়বস্তু সরবরাহ করে রুটিন কাজগুলোর জন্য স্বয়ংক্রিয় গ্রেডিং সময় বাঁচায় এবং শিক্ষককে আরো গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে সাহায্য করবে এআই। পরিবেশ এবং টেকসই সমাধান ক্ষেত্রে এর ভূমিকা রাখবে। শক্তি গ্রিড করবে, জীবন বৈচিত্র্য সংরক্ষণ করবে, বর্জ্য হ্রাস পরিবর্তন করতে পারবে, জলবায়ু মডেলিং করতে পারবে। তারপর আমরা দৈনন্দিন জীবনে ব্যক্তিকরণে কি কি কাজে আপনার ভূমিকা রাখতে পারবে সেটা এখানে আছে। আমাদের দৈনন্দিন জীবনে ব্যক্তিকরণ নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে, সেটা আমরা বিস্তারিত যাব না। শুধু জাস্ট আপনাদেরকে আজকে এআই কেন আপনি শিখবেন জানবেন তার একটু দেখাচ্ছি। এআই যুগের জন্য প্রস্তুতি আপনাকে নিতে হবে, কর্মশক্তির পূর্ণ দক্ষতা রাখতে হবে, নৈতিক এআই উন্নয়ন থাকতে হবে, গবেষণার বিনিয়োগ থাকতে হবে। আর অগ্রগতির জন্য অপরিহার্য যেগুলো আমাদের থাকবে, অবশ্যই আমরা দুইটা ছবি দেখতে, একটা মানুষের হাত একটা রোবটের হাত, যেগুলো একেবারে সহজ করে দিয়েছে। তো মূলত আমার এই থিমটা আপনাদেরকে দেখার কারণ হচ্ছে আমরা শিক্ষকের বা অন্যরা কেন এআই শিখবো। তো প্রিয় যারা এখানে উপস্থিত আছেন, আবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এখন আপনাদেরকে একেবারে মূল থিমে নিয়ে যাব। আমার মনে করি শিক্ষকদের প্রথম যে জিনিসটা এআই তে শেখার সবচেয়ে গুরুত্ব, সেটা হচ্ছে চ্যাট জিপিটি একটা
টুলস আছে সেটা সম্পর্কে আজকে আমি জানাবো। চ্যাট জিপিটি কিভাবে আপনি ফ্রিতেও করতে পারবেন, আবার এটা লগ ইন ছাড়াও করতে পারবেন, আবার লগ ইন করে করতে পারবেন। তো আমি প্রথমে আপনাদেরকে আজকে দেখাবো প্রত্যেক শিক্ষকদের বা সবাই চ্যাট জিপির উপরে তার পুরোপুরি ধারণা থাকতে হবে। চ্যাট জিপিটির মাধ্যমে আপনি কি করে আজকে আপনাদেরকে দেখাবো যে এআই আপনার কাছে কতটুকু কাছে নিয়ে এসেছে সেটাকে আপনার দেখাবো। তো আমরা প্রথমেই যেখানে চলে যাব, আমরা একটা ব্রাউজারে যে আপনি লিখবেন, যেটা একটু আমরা যারা এখানে আছি আশা করি আপনারা ইনশাল্লাহ আপনারা এই চ্যাট জিপিটির দুইটা ব্যবহার আপনাদের কাছে দেখাবো। একটা হচ্ছে চ্যাট জিপিটির লেখা, আর একটা হচ্ছে চ্যাট জিপিটির ছবি আমরা কিভাবে পরিবর্তন করব, একটা ছবির সাথে সংযুক্ত করব, তার পরিবর্তন করবো সেটা দেখাবো। তো প্রথমে আমরা সেখানে লিখবো চ্যাট জিপিটি, সার্চ বাটন লেখেন, এখানে দেখেন চলে এসেছে চ্যাট জিপিটি, এই অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে অনেক অপশন চলে এসেছে, ওয়েবসাইট চলে এসেছে। আমরা প্রথম যেটা আছে সেটাতে আমরা ক্লিক করবো, ইন্ট্রোডিউসিং যে চ্যাপ্টার আছে সেটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে এই অপশনটা আসছে, আমরা একটু লক্ষণীয় দেখেন। আপনারা যখন এই যে ওয়েবসাইটে ক্লিক করবেন, এখন এই পাশে দেখেন এখানে আপনি এটা চাইলে মোবাইলেও করতে পারবেন, ল্যাপটপেও করতে পারবেন, সেটা এটা কোনো সমস্যা না। আমি একটু ল্যাপটপে দেখাচ্ছি আপনাকে। এই লগ ইন যে অপশন আছে এই অপশন আপনি ক্লিক করবেন। এটা ফ্রিতেও করা যায়, লগ ইন ছাড়াও করা যায়, কিন্তু লগ ইন করাটাই আমি মনে করি ভালো। লগ ইনে ক্লিক করে এখানে লেখা আছে দেখেন চ্যাট জিপিটি, এই অপশনে ক্লিক করবেন। করার সাথে সাথে দেখেন চ্যাট জিপিটি ক্লিক করে এই অপশনটা আসবে। তো এখানে বলছে আমাকে লগ ইন করতে বা ফ্রি আপ ফর ফ্রিও করতে পারবো। আমি এখানে কি করবো, লগ ইন। লগ ইন করার সাথে সাথে দেখেন অপশনটা চলে এসেছে। আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু মজিব স্যার জানাবেন, একটু ক্লিয়ার কিনা, একটু সমস্যা হলে একটু জানাবেন। মজিব স্যার শোনা যাচ্ছে? জি স্যার, ওকে, ধন্যবাদ। আর আমরা যারা আছি এটা আপনি মোবাইলেও করতে পারবেন, ল্যাপটপও করতে পারবেন। আজকে আমি চ্যাট জিপিটির দুইটা ব্যবহার দেখাবো, কিভাবে আপনাকে অনরোল লিখে দিচ্ছে, আপনি প্রশ্ন করবেন আপনাকে অনরোল লিখে দিবে, আর একটা ছবিকে কিভাবে ইনক্লুড করবো সেটা দেখো। আমরা এই চলে এসেছি লগ ইনে ক্লিক করার চলে 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 আসছে আপনাকে একটা আপনি এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া দরকার নেই। আপনি কি করবেন, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন, এখানে দিতে যাবেন না, অনেক সময় এটা ভেরিফাই হয় না। আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। কন্টিনিউ গুগল যদি ক্লিক করলে আমরা জানি প্রত্যেক মোবাইল, প্রত্যেকটা ল্যাপটপ একটা জিমেল অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করা বা লগ অ্যাকাউন্ট করা। দেখেন আমরা যখন লগ ইনে ক্লিক করছি দেখেন আমার একটা আইডি ক্রিয়েট হয়ে গেছে। এই পাশে দেখেন আমার এখানে নাম চলে এসেছে, এই দেখেন চলে এসেছে এস এ, আমার নামের সংক্ষেপে দিয়েছে এস এ, নাম চলে এসেছে। দেখেন এখানে আমি ক্লিক করছি, দেখেন চলে এসেছে। এটা হচ্ছে আমার আইডিটা কিভাবে ক্রিয়েট করতে হয় আপনাদেরকে ফার্স্টলি আমি দেখালাম, ওয়েবসাইটে গেলাম তারপরে গেলাম। এখন আমি যে কাজটা আপনাদেরকে দেখাবো, আমার এখানে যারা আছেন একটু চ্যাট বক্সে লেখেন, তার সম্পর্কে প্রশ্ন করব আমি, আমার এ আমাকে দিয়ে দিবে কার সম্পর্কে আমি লিখবো। একটু একজনের চ্যাট বক্সে লেখেন, আমি আপনার, আপনি শুধু আপনার নামটা, পদবিটা লিখবেন আর স্কুলের নামটা লিখবেন। আমি এখানে আপনারটা দিয়ে করে ফেলবো। লেখাটা আমি কপি করে নিয়ে আসলাম, ধন্যবাদ ম্যামকে। এখানে দেখেন আমার এখানে লেখা আছে দেখেন আক্স এনিথিং, এখানে আমি লিখব। এখানে আমি বাংলা লিখতে পারবো, ইংরেজি লিখলাম ম্যাডাম, লিখে দিছি। দেখেন এখানে ওনার লেখাটা দিয়েছি, আমার লেখা শেষ। দেখেন আমি এখন শুধু আপনাদেরকে এখন দেখাচ্ছি একটা এআই কে আপনি যখন যে প্রশ্ন করবেন সেই প্রশ্ন আপনার উত্তর দিয়ে আমি জানতে চেয়েছি ওনার সম্পর্কে। আমি এখানে এখানে একটা অপশন আছে, আপনি চাইলে মুখে সাউন্ড করতে পারবেন। এখানে এখানে যে তীর অপশনটা আছে যেটাকে আমরা বলি সার্চ বাটন, আমি লিখে দিয়েছি এখানে সার্চ বাটনে ক্লিক করলাম। স্যার একটু আমরা লক্ষণীয় দেখেন, সার্চ করলাম, করার পরে একটু দেখেন এআই আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। দেখেন অলরেডি লেখা শুরু করে দিয়েছে, দেখেন এই হচ্ছে এ এর সবচেয়ে মজার একটা থিম। ওনার সম্পর্কে কিছু একটা জিনিস লিখে দিয়েছে, ওনার সম্পর্কে লিখেছে দেখেন অলরেডি। পদবী সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান, দিলুর আহমেদ একজন নিষ্ঠাবান দায়িত্বশীল সহকারী শিক্ষক হিসেবে বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে পাঠদান করে আসছেন। তিনি শিক্ষকদের নৈতিক মূল্যবোধ সামাজিক, এই একটা লিখে দিয়েছে স্যার। আমি এখন এই লেখাটা কি করবো দেখেন, হুবহু লিখে দিয়েছে। আমি এখন এই লেখাটা আমি কপি করে নেবো স্যার। এই যে অপশনটা আছে দেখেন, আমি এটা কপি করে নিতে পারবো, ইচ্ছা করলে এখানে ডাউনলোড করতে পারবো। এখানে আমি কপি করব, মানে এই লেখাটা আমার এখন দরকার, লিখে নিলাম। আমার যেখানে ইচ্ছা সেখানে আমি এটাকে আমি একটা ওয়ার্ড ফাইলে নিয়েছি, দেখেন এটা আমরা সবাই জানি। তো আমি আর ওয়ার্ড ফাইলে আমি নিয়ে নিচ্ছি, দেখেন আশা করি আমার এই যে লেখাটা আপনারা বুঝতে পেরেছেন। আপনি চ্যাট জিপিটির কাছে যে প্রশ্ন, যেই প্রশ্ন করবেন সেই প্রশ্ন আপনি পাবেন, অলরেডি চলে আসবে স্যার। একটু আমার আজকে ল্যাপটপ হঠাৎ করে একটু হ্যাং, হ্যাঁ চলে এসেছে দেখেন।
ম্যাডামের সম্পর্কে লিখেছে আজকে। আর আমি কোনো আরেকটা লেখা লিখে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমরা বেশিক্ষণ রাখবো না, আপনারা আসার চেষ্টা করবো আপনাদেরকে আধা ঘন্টা বা 45 মিনিটে আজকে যে ট্রফিস গুলো এনেছি আপনাদের জন্য সবচেয়ে কার্যকর, একটা শিক্ষকের বা অন্যদের জন্য সবচেয়ে কার্যকর। আমি এখন স্যার আরেকটা লেখা লিখি। মনে করেন আমি আরেকজন মনে হয় লেখা দিয়েছে, স্যার আমি একটু দেখি ম্যাডামের সম্পর্কে লিখেছি। আমি স্যার একটু একটা অন্য বিষয় লিখতে চাচ্ছিলাম। স্যার আমি একটু, যেহেতু আমরা আজকে একটা গ্রুপে আছি, ওই গ্রুপ সম্পর্কে একটু লেখা যাচ্ছে, লেখা দেখা যাচ্ছে, জি স্যার, লেখা কথা দেখা বোঝা যাচ্ছে যাচ্ছে? স্যার? জি স্যার, জি জি। জি স্যার, ভিত্তিতে রাজনীতি ক্লাব কৃতিত্ব জি স্যার, তথ্যের লিখতে আমি দেন। এখানে আগের মতন যেটা আমরা সার্চ বাটন বলি এটি অপশনে ক্লিক করব। স্যার দেখেন আপনাকে লিখে দিচ্ছি। মানে এআই আপনাদেরকে কত মানে পরিশ্রম স্বল্পতা যে করেছেন দেখেন, টোটালি নিয়ে এসেছে। আর কি লাগবে বলেন স্যার? এই দেখেন আমি প্রশ্ন করেছিলাম ওনাকে, হ্যাঁ ওনাকে প্রশ্ন করেছিলাম আইসিটি লার্নিং ক্লাব বিডি সম্পর্কে লিখে দেন, উনি লিখে দিছে আইসিটি লার্নিং ক্লাব বিডি, ও ইংরেজি লিখে দিছে এটি অরাজনৈতিক লাভজনক শিক্ষামূলক প্ল্যাটফর্ম যা বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা প্রসার উন্নয়ন লক্ষ্যে কাজ করে। এই ক্লাবের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থী তরুণ প্রজন্মকে আইসিটি বিষয়ে দক্ষ করে তোলা এবং প্রযুক্তি নির্ভর বিশ্ব তাদের সক্ষমতা বাড়ানো। তার মূল উদ্দেশ্য দিয়েছে কার্যকরী ধারণ, উল্লেখযোগ্য দিকগুলা টোটালি চলে এসেছে। তো এই লেখাটা আমরা আবারও বলি স্যার, আমরা যে কোনো একটা লেখা লিখবো, লেখার শেষে দেখবেন একটা কপি আছে, এই কপিতে ক্লিক করবেন। আপনি কখনো চেষ্টা করবেন না মার্ক করে কখনো কপি করতে যাবেন না স্যার, অনেকের সময় মোবাইলে যদি কপি করতে চান তাহলে টোটালটা কপি হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন যেই একটা প্রশ্ন করবেন সেই প্রশ্নের নিচে দেখবেন এখানে কপি অপশন আছে, সেই কপিতে ক্লিক করবেন। মানে এই কপি মানে হচ্ছে কি আমার এই অংশটা চলে আসবে, বাকি উপরের অংশটা চলে আসবে না। তো আমি আগের মতন সেম আমার যেখানে দরকার সেখানে রেখে দিলাম, স্যার লিখে দিলাম। তো স্যার আশা করি যারা এখানে আছে যুক্ত হয়েছেন, চ্যাট জিপিটি কে যেই ধরনের একটা কবিতা লিখতে বলবেন কবিতা লিখে দিবে, একটা গল্প বলতে বলবেন গল্প লিখে দিবে, মানে যা প্রশ্ন করবেন সবকিছু আপনাকে ডিটেলস দিয়ে দিবে। তো আশা করি চ্যাট জিপিটি থেকে কিভাবে লিখে কিভাবে উত্তর পাওয়া যায় সেটা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে দেখাবো, আমি একটা ছবি দেব। একটা ছবিকে আমরা মনে করেন আজকে আমি আমার ছবিটা দেব, ছবিটার সাথে আমার কোনো পশুর সাথে, কোনো ভালো ব্যক্তির সাথে বা কারোর সাথে আপনি প্রশ্ন লিখবেন, সেই ছবিটা চলে আসবে। স্যার আমাকে কেউ কি একটা ছবি দিতে পারেন? কোনো একটা ছবি, আমি ছবিটা আপনার করে দিচ্ছি। স্যার একটু এখানে আরেকটা জিনিস আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে টুলস একটা অপশন আছে দেখেন স্যার। টুলসে এখানে আসছে কয়েকটা অপশন আছে দেখেন। যে অপশনটা আছে দেখেন, ক্রিয়েট ইমেজ আছে, সার্চ ওয়েব আছে, রাইট অফ কোড আছে, রান আছে। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে মেসেজ দিচ্ছি, প্রতিদিন যেমন ফ্রি ভার্সন, এটা কিন্তু ফ্রি ভার্সন, চ্যাট জিপিটি এটা একটা ফ্রি ভার্সন। প্রতিদিন আপনি 3টা ছবিকে পরিবর্তন করতে পারবেন, তার চেয়ে বেশি করতে পারবেন না, প্রতিদিন 3টা। আর লেখার জন্য আপনাকে আনলিমিটেড, কোনো সমস্যা নেই, লেখা যেই প্রশ্ন করবেন সেটা দিয়ে দেবে, কিন্তু ছবির ক্ষেত্রে আপনি 3টা পরিবর্তন করতে পারেন। স্যার আমি একটা ছবি দেখতে চাচ্ছিলাম, কে ছবি দিবেন? ছবিটা ডাউনলোড করে নিচ্ছি। আমরা এখানে স্যার প্লাস একটা অপশন আছে, অথবা আপনি ছবি ইয়েও দিতে পারেন, দেখেন দিয়ে আমরা ছবি ইমেজ দিতে পারবো। এটা দিতে পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা দিয়ে দিলাম। এখানে দেখেন প্লাস একটা অপশন আছে স্যার, এই প্লাস অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে লেখা আছে অ্যাড ফ্রম অ্যাপস, অ্যাড ফটো অ্যান্ড ফিল। আপনি অ্যাড ফটোতে ক্লিক করুন। ক্লিক করার সাথে দেখেন আমাকে নিয়ে যাবে, আমার একটা সেটটা একটু স্লো করছে কেন জানি, হঠাৎ করে আজকে বেশি প্রয়োজন এই জন্য স্লো করছে। তো স্যার এটা আমাদের সকল হুম, হুম, হুম। টিচারদের বেশি প্রয়োজন হয়, তো যখন প্রয়োজন হয় সেটা করবেন। আমি একটু আসছি এবার। স্যারের ছবিটা আমি ডাউনলোড করেছিলাম দেখেন, একটু দেখাই। এইগুলো সবগুলো এর কাজ, আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ দেখাবো। এই ছবিটা আমি নিয়েছি একটু, আমি স্যারকে নুরুজ্জামান স্যারকে বলবো আপনার ছবিটা কার সাথে যুক্ত করতে চান বা কোথায় যুক্ত করতে চান একটু যদি বলতেন, কিভাবে লিখবো এখানে। ভাই ইউনুসের না না, সাথে দেন। আমি নুরুজ্জামান স্যারকে, লার্নিং কাপ ব্রিটিশ স্যার সাথে যুক্ত করে নুরুজ্জামান দেন। স্যার আমি চাচ্ছিলাম এতটুকুই, এতটুকু দিই আমরা স্যার। হ্যাঁ, হ্যাঁ জি স্যার। স্যার দিয়ে দিলাম, হ্যাঁ এই ছবিটা দিয়ে আমি এখন এই এখানে যে অপশনটা আছে, আগে আমি বলি স্যার এই অপশনটা অবশ্যই মনে রাখবেন, এটা হচ্ছে সার্চ বাটন, আমি অপশনে ক্লিক করব। হ্যাঁ। একটু আমি ক্লিক করেছি। হ্যাঁ স্যার একটু অপেক্ষা করতে হবে, অনেক সময় কি চাচ্ছে না চাচ্ছে চলে আসবে, এটা একটু সময় নিবে স্যার, এটা অনেক সময় সময় নেই, আমরা একটু অপেক্ষা করি কি করে এই ছবিটাকে স্যার। তো আমরা এখানে যা লিখবো ঠিক এআই আপনাকে তা করে দিবে।
আমি শ্রেণী কক্ষে ক্লাস করছি, তার সামনে 10 ছেলে শিক্ষার্থী বসে আছে, করে দাও না, আমি যা বলবো সেখানে তা দিবে। তো এটা তেমন ফ্যাক্ট না, আর শুধু এটা দেখে রাখেন, আপনারা ইনশাল্লাহ পারবেন, আপনারা চেষ্টা করবেন এগুলা। অলরেডি চ্যাট জিপিটি নিয়ে অনেকে কাজ করছেন, আহ, আগে থেকে ব্যবহার করছেন। হ্যাঁ স্যার আছি, সেখানে আছি, লাইব্রেরিতে আমি ক্লিক করলাম। এই যে লাইব্রেরি, আমি আবার দেখ। আর রিলোড জি দেন স্যার, ছবি চলে ওখানে আসবে। দেখাবে যদি এই স্যার দেখেন স্যার, আমি রিলোড দেন। যতগুলা কাজ করেছি সকাল এখানে সবগুলো চলে এসেছে দেখেন। এই যে লাইব্রেরি, এই লাইব্রেরি মানে হচ্ছে কি, আপনার যত ছবি এখানে জমা হবে, এখান থেকে আপনি কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করতে পারবেন, এটা অবশ্যই আপনারা একটা অপশন আছে, একটু আসুক, নেটটা একেবারে স্লো স্যার আজকে। এখানে আমি যতগুলো করছি একেবারে আছে, এখানে দেখেন, আপনি যা বলবেন তা। স্যার শরীফ স্যার, আমি বলছিলাম যে স্যার, ওই যে লাইব্রেরিতে গেলেন হ্যাঁ আপনি, এটা স্যার, কি হোম এখানে হোমে পাশে গিয়ে না? আছে, বাম পাশে আছে দেখেন, লাইব্রেরি অপশন আছে, কোনো হোমে যাওয়া লাগবে না, এখানে আছে। হ্যাঁ আছে জি স্যার, খামানি আছে, এরপর আমি মাঝে আছি, এভাবে আপনি মানে যেইটা ডিরেকশন দিবেন সেটা এখানে হবে, সোজা কথা। স্যার তাহলে আমরা ছবিটা এখনো আসে নাই, একটু অপেক্ষা করি। স্যার এটা আসার আগে আমরা একটু আরেকটা কাজ করে ফেলি, সাথে সাথে করে ফেলি, হ্যাঁ নেট স্যার, স্লো। কি বলেন? দেখি। হ্যাঁ স্যার, আসছে স্যার, এই নুরুজ্জামান স্যারের ছবিটা চলে এসেছে দেখেন স্যার, আমি যেটা দিক নির্দেশনা দিয়েছি ঠিক সেভাবে চলে এসেছে। হ্যাঁ স্যার, ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু দেখেন স্যার, ডাউনলোড হয়ে গেছে, স্যারের ছবিটা দেখাই, বড় করে দেখাই, একটু ছবিটাকে একটু ইয়ে করে দিছে, কনভার্ট করে দিছে, দেখেন খুব সুন্দরভাবে ইয়ে করে দিছে। আমি যেভাবে ডিরেকশন দেবো এআই কে, ঠিক সেভাবে আমাকে দিয়েছে, ঠিক 10 জনকে দিয়েছে। আপনি যদি বলেন আপনার সামনে বা বসে আছে, আপনি ব্ল্যাকবোর্ডে স্মার্ট বোর্ডে লিখছেন, মানে সোজা কথা, আপনি এআই তে যেভাবে লিখবেন, এআই আপনাকে সেভাবে লিখে দিবে। তা আশা করি এটা বুঝতে পেরেছেন স্যার, এটা সবাই তৈরি করতে পারে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা যারা কন্টেন্ট তৈরি করেছেন, অনেক পরিশ্রম করেছেন, দিন রাত পরিশ্রম করে কন্টেন্টে ডিজাইন করেছেন, কত কিছু করেছেন, এটা এআই একেবারে আপনাদেরকে সহজ করে দিয়েছে। সেজন্য আপনি কি করতে হবে, আবার সার্চ বোতামে যাবেন, আমি এটাতে যাব, সেখানে যে আপনি লিখবেন গাম, স্যার চলে এসে দেখেন গাম্মা এআই তে ক্লিক করবেন। এখানে এ অ্যাপসে যাবেন না স্যার, আমরা এটা মোবাইলে, ভালো মোবাইল হলে করতে পারবেন, নাহলে ল্যাপটপে করতে হবে। গামা এআই তে ক্লিক করবেন। এখন আপনাদেরকে দেখাবো গামা এআই টুলস এর মাধ্যমে কিভাবে সহজে একটা কন্টেন্ট তৈরি করা যায় ফ্রি ভাবে। স্যার এখানে দেখেন আমি চলে এসেছি, এখানে নিচে একটা আছে দেখেন, অল ইনসার্ট প্রেজেন্টেশন জেনারেটরে ক্লিক করবেন, দেখেন এখানে চলে এসেছে স্যার, দেখেন। আমরা তাহলে ওভাবে যাই না, আমরা গামাটা সরাসরি দিয়ে একবারে যাবো, আপনাদেরকে এটা লগ ইন করে দেখাবো। এই স্যার এখানে এই সবগুলো, স্যার একটু আমি দেখাই, এটা এই কি আমি লগ যে ইন করতে হবে? ওয়েবসাইটে গামা লিখে এআই তে ক্লিক করছি, অনেকগুলা ওয়েবসাইট চলে এসেছে। আমরা কিন্তু কোনটাতে যাব একটু দেখাই আপনাদেরকে, সেটাতে যাব না, আমরা যাব এআই ইনসার্ট প্রেজেন্টেশন জেনারেটর ক্লিক করবো স্যার। ওইটাতে আমরা, ওইটাতে করা যায়, কিন্তু এটাতে আমার সবচেয়ে ভালো একটা সুন্দরভাবে এবং সহজভাবে করা যায়, এই ভার্সনটাতে ক্লিক করবেন স্যার, ওয়েবসাইটটাতে অল এআই ইনসার্ট প্রেজেন্টেশন জেনারেটর ক্লিক আচ্ছা, করবেন। আমি এই স্যার ক্লিক আনসার করলাম স্যার, একটু। হ্যাঁ এটা তো লগ ইন করে রাখবেন স্যার, লগ ইন করলে আচ্ছা। ভালো। এখানে আছে ফ্রিতেও করতে পারবেন, স্টার ফর ফ্রি করতে পারবেন, লগ ইন করে করতে, আমি স্যার লগ ইন করে করব। লগ ইন দিলাম, লগ ইন সমস্যা নেই, আমার লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা। একটু অপেক্ষা থাকবো স্যার। হ্যাঁ স্যার, লগ ইনে ক্লিক করার সাথে সাথে ওই আগের মতনই আমরা যেভাবে চ্যাট জিপিটি করেছিলাম, সেটা কিন্তু কোনো এখানে ইমেল অ্যাড্রেস আপনারা দিবেন না স্যার, কখনো দিতে যাবেন না, অনেক সময় ম্যাচিং হবে না, যার কারণে আপনাকে কোথায় দিবেন, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। জি স্যার, ক্লিক করার সাথে সাথে দেখেন অপশন এখানে আসবে, কিন্তু আমাকে আরেকটা আমার মেইন ওয়েবসাইটে নিয়ে আসবে, ওইটার মতন যে চ্যাট জিপিটি করেছিলাম আমরা যেভাবে, সেটা অলরেডি কিন্তু চলে আসতেছে দেখেন। মজার একটা আহ, গাম্বা ওয়েবসাইট চলে দেখেন, গামা ওয়েবসাইট চলে এসেছে, যেটা প্রেজেন্টেশন জেনারেটর আমরা করব একেবারে স্বল্প সময়, আপনাকে ফ্রি পাবে এই ওয়েবসাইটে। স্যার আমি লগ ইন করা চলে এসেছে, যখন স্যার কন্টিনিউ দিচ্ছি, দেখেন আমার একটা ইয়ে হয়েছে, আইডি ক্রিয়েট হয়ে গেছে, দেখেন আমার, এটা হচ্ছে আমার আইডিটা, শরীফ আহমেদ @জিমেল অ্যাকাউন্টও হয়ে গেছে। আর এগুলো আমার এখানে আছে, আপনি আহ, এখানে দেখেন আমি অনেকগুলো করেছি, এই জন্য চলে এসেছে। এখন আপনাদেরকে কি করতে হবে, আমরা কিভাবে একটা কন্টেন্ট একেবারে স্বল্প সময় করব সেটা আপনি দেখাবো। এখানে 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 অপশন আছে দেখেন, ক্রিয়েট নিউ এআই লেখা আছে, এই অপশনে ক্লিক করুন। অপশনে ক্লিক করে স্যার এখানে তিনটা থাম্বনেল আসবে, দেখেন তিনটা অপশন আছে দেখেন,
আমরা তিনটা অপশনে ক্লিক করবো। আমরা ক্লিক করব যে মাঝের যে অপশনটা, জেনারেট যে অপশনটা আছে সে অপশনে ক্লিক করব। স্যার এটা একটু আমরা লক্ষ্য নিয়ে দেখেন, দেখা যাচ্ছে কিনা স্যার, ক্লিয়ার? জি স্যার, আমরা এই স্যার এখানে ক্লিক করব, জেনারেটে ক্লিক করব, অন্যটিতে আমরা দেখা ক্লিক যাচ্ছে করব স্যার, না। দেখা যাচ্ছে। মাঝের যে জেনারেট ক্লিকটা আছে সেটাতে করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার একটা পেজ চলে আসছে, সেখানে দেখেন কতগুলো জিনিস আছে। এখানে তিনটা অপশনে আপনি জেনারেট করতে পারবেন, ওয়েব পেজ করতে পারবেন, চেষ্টা করলে ডকুমেন্ট করতে পারবেন, সোশ্যাল করতে পারবেন। আপনাদেরকে দেখাবো, ওয়েব পেজ যাব না, আমরা প্রেজেন্টেশনে যাব। আমরা একটা একটা কম কম শিখি। প্রেজেন্টেশন এখানে দেখেন, এখানে লেখা আছে এই যে প্রথম অপশনটা আছে কার্ড, 8 কার্ডস লেখা আছে, এই কিন্তু ড্রপ ডাউনে ক্লিক করবেন। ফ্রি কয়টা আপনি স্লাইড রাখতে পারবেন। দেখেন এখানে স্যার কার্ড মানে একটা স্লাইড, আমরা যেটা বুঝি। দেখেন এখানে 10টা স্লাইড এআই গামা ওয়েবসাইট আপনাকে ফ্রি করে দিচ্ছে, আপনি 10টা স্লাইড রূপান্তর করতে পারবেন। আর যদি বাকি আপনি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, প্রাইস দিয়ে করতে হবে। তো এখন স্যার আমরা 10টা নিয়ে করবো, 10টাতে ক্লিক করলাম, তাহলে আমরা এই পর্বটা শেষ। এখন আসেন দেখেন এখানে যে ডিফল্ট লেখাটা আছে স্যার, এটা ডিফল্টে রাখবেন, এটাকে চেঞ্জ করতে যাবেন না, যা আছে তাই থাকবে ডিফল্ট। এখানে আপনি স্লাইডটা কি কোন ভাষা করতে চান এখানে কিন্তু আছে। এখানে বাংলা করতে পারবেন, বিভিন্ন ভাষা আছে, ইংরেজি আছে, যত ভাষা আছে আপনি করতে পারবেন। দেখেন এখানে আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। আমরা যেহেতু বাংলাতে করব, বাংলাতে করব, মানে এখানে এই গামা ওয়েবসাইটের মাধ্যমে আপনি বাংলা যে ভাষায় আপনি একটা স্লাইড তৈরি করবেন। এখন এই কাজটা করার শেষে আপনি ডেসক্রিপশন লিখবেন, মানে আপনার স্লাইডটি কোন শিরোনাম, একটা শিরোনাম আমরা দিতে চাই। এখানে মনে কেউ নাই স্লাইড তৈরি করেন নাই, মিনিমাম স্লাইড একটা একটা তৈরি করেছে। স্লাইড তৈরি করা যদি কত কষ্টকর, কত সময়, এখান থেকে ছবি, এখান থেকে লেখা, যারা তৈরি করেছেন তারা জানেন। এই স্যার আমরা লেখা শেষ। এখন আমরা ক্লিক দেব, জেনারেট আউটলাইনে ক্লিক করবো। একটু দেখেন স্যার কয় মিনিটে দেয়, আমরা একটু দেখ। সার্ভার ভালো থাকলে, নেট স্পিড ভালো থাকলে আপনাকে দ্রুত গতি, মানে 1 মিনিটে করে দেবে। 1 মিনিট সর্বোচ্চ স্যার। আমি 29-এ দিয়েছি স্যার। অলরেডি দেখেন আমাকে কয়টা স্লাইড আমরা দিয়েছিলাম, 10টা স্লাইড। এর উপরে কিন্তু পাবেন না, দেখেন চলে 10টা স্লাইডে কি কি হবে, প্রত্যেকটা স্লাইডে। জি স্যার, আমরা একটু স্যার স্যার যদি এবার একটু দেখি ছবি, স্যার যদি ছবি ছবির সহ কথা লিখি দেখি যে কিনা, আছে এআই কিনা, টুল একটু দেখি ব্যবহারে স্যার। আমরা লেখা সুবিধা দেখলাম, হুম। অসুবিধা কি কি, এখন স্যার ছবি আমার সহ, লেখা শেষ, এখানে টেমপ্লেট দেওয়া আছে, ছবি কতগুলো সহ দাও টেমপ্লেট, তো। আপনার যেটা পছন্দ, এটা আমার এই টেমপ্লেটটা পছন্দ, এটা সিলেক্ট করে দিলাম। যেটা মন চায় এটা দিতে পারবেন স্যার। এই টেমপ্লেটটা পছন্দ হয়েছে আমার, অথবা এটা হয়েছে, এটা দিলাম। শেষ স্যার আমার একটা লেখা কাজ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাজটা। শিরোনামটা এখানে নিচে স্যার লেখা আছে, দেখেন জেনারেট, দেখতে পাচ্ছেন স্যার সবাই, বেগুনি কালার লেখাটা। এই অপশন আমরা ক্লিক করব। একটু দেখেন স্যার আমার 1 মিনিট এখন এই জি জি। অলরেডি দেখেন, একটু আগে ছবি আকারে বলছিলেন এক স্যার, আপনার উত্তর পেয়ে যাবেন, এখন পেয়ে যাবেন। একটু স্যার আজকে নেটওয়ার্কটাও একটু সমস্যা, আমি গ্রামে আছি, আহ, যার কারণে এই সমস্যাটা। এই স্যার একটু লক্ষ্য করেন, জেনারেট তৈরি হচ্ছে, স্লাইড একটু কিন্তু লেখা তৈরি করেছে, স্লাইড তৈরি করবে। নেটটা একটু স্পিড থাকতে হবে স্যার। দেখেন ছবি, জি ম্যাম, জি ম্যাম, আমি আবার দেখাবো। হ্যাঁ আচ্ছা, স্যার ঠিক আছে, একটু স্লাইডটা দেখেন, কোথা এটা আমরা থেকে একটু আনবেন? জেনারেট করি। শুধু লিখলে হবে না, আমরা তো এটাকে ডাউনলোড করতে হবে। আপনি স্লাইডটা চাইলে কোথা এডিট থেকে করতে আনবেন পারবেন, সেইটা একটু যা দেখান। মন চায় তা করতে পারবেন, সেটা আমরা একটা দেখাবো। আমরা একটু পর্যায়ক্রমে আছি, আপনার উত্তরটা আমরা দিয়ে দেবো। আমার একটা নেট সার্ভার একবার স্লো, যার কারণে দেরি হচ্ছে স্যার। হয়ে স্লাইড গুলো হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে যাচ্ছে, দেখেন। হুম, আপনাকে কত সহজে এআই করে দিচ্ছে দেখেন। জি স্যার, এআই কত সহজ আপনাদেরকে একটা স্লাইড তৈরি করে দিচ্ছে। আজকে আপনারা শেয়ার করবেন যারা এখানে আছেন, পরবর্তী একটা স্লাইড তৈরি করতে কত পরিশ্রম করেছেন, কি স্লাইড তো করেছেন, সব দরকারই কিন্তু হবে। এখানে দেখেন। আমার সার্ভারের কারণে কিন্তু একটু দেরি হচ্ছে। জি স্যার 10টা, জি স্যার, জি 10টা। আমি একটু স্যার পূর্বে বলেছিলাম, গামা ওয়েবসাইট আমাদের জন্য ঠিক আছে, ফ্রি ভাবে 10টা স্লাইড স্লাইড কি ওই 10টাই রেখেছে। হবে তার না চেয়ে কম যদি বেশি বেশি হবে? করতে চান তাহলে আপনাকে ডলার দিয়ে কিনে আপনাকে করতে হবে। স্যার একটু এখনো হয় নাই, দেখেন এখানে কিন্তু ঘুরছে, প্রসেসিং হচ্ছে। উপরে আপনারা দেখতেছেন এই জেনারেশন ক্লোজিং আমাদের হয় না, দিতে এটি সব হবে। প্রত্যেকটি আরো আছে।
জি স্যার। জি স্যার, আমি আবার একটু করবো স্যার, এটা আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্যার। আমি আজকে যে দুইটা আসসালামু চারটা আলাইকুম জিনিস রেখেছি আপনাদের জন্য, চারটা টুলস, আজকে স্যার। 2 নম্বর শুরু হচ্ছে থেকে একটু রিভিউ করলে ভালো সবচেয়ে হতো। গুরুত্বপূর্ণ আমাদের জন্য। প্রথম আশা দিকে শেয়ার করছি, শিখলাম আপনারা না। সবাই জানেন। আপনাদের আইডিয়াও শেয়ার করবেন। আর আমরা বরাবরই এআই টুলস নিয়ে প্রত্যেক সপ্তাহে চেষ্টা করবো একটা প্রশিক্ষণ রাখার জন্য আপনাদের জন্য, যাতে আমরা ওই এটা স্যার দেরি যে হওয়ার প্রশ্ন কারণ হচ্ছে করেছিলেন, একটা নেটের কারণে ধন্যবাদ দেরি হয়েছে স্যার। আপনার এটা তৈরি করতে স্যার। 1 মিনিট সময় কিছু লাগবে। করে আমরা প্রশ্ন করেছিলাম এআই টুলস এর সুবিধা স্যার, অসুবিধা আপনি 10টি স্লাইড বলতেছে আকারে দেওয়ার জন্য। দেখেন, আমাকে দিয়ে দিছে, আমার কাজ শেষ। দেখেন, 10টা স্লাইড করা শেষ। এখন আপনার করণীয় কি? শুনছেন? এখন করণীয় হচ্ছে, দেখেন, এটা কিন্তু এখন করণীয় হচ্ছে, দেখেন উপরে দেখেন এখানে লেখা আছে স্যার, দেখেন থিম, শেয়ার, প্রেজেন্ট। আপনি স্যার এখানে শেয়ারে ক্লিক করবেন। স্লাইড শেষ হওয়ার পরে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে দেখেন আপনাকে আরেকটা পেজে নিয়ে আসছে। এখানে অনেকগুলো লেখা আছে, দেখেন শেয়ার, এক্সপোর্ট, এমবেড। আমরা কি করবো? এক্সপোর্টে ক্লিক করবো স্যার। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনাকে বলছে এই স্লাইডটা আপনি কি করতে চাচ্ছেন, পিডিএফ করতে চাচ্ছেন, পাওয়ার পয়েন্ট করতে চাচ্ছেন, গুগল স্লাইড করতে চাচ্ছেন, না পিএনজি করতে চাচ্ছেন। এটা চারটা ভাগে করতে পারবেন। তা আমরা কোথায় করবো স্যার? এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্টে ক্লিক করবেন। জি স্যার, এক্সপোর্ট পাওয়ার পয়েন্টে ক্লিক করলাম। সাথে সাথে দেখেন এখানে লেখা আছে ডাউনলোড, উপরে অপশন হচ্ছে, দেখেন একটু একটু অপেক্ষা করো। আর হ্যাঁ, যার কারণ কাইন্ডলি। হচ্ছে স্যার নেটওয়ার্ক একটু স্লো, আন্তরিকভাবে দুঃখিত, দেখতে পারলাম না যে এটা 1 মিনিটের মাধ্যমে আপনার স্লাইড গুলো হয়ে যাবে, যেটা পূর্বে করেছি। স্যার একটু আমরা দেখছি স্যার। হ্যাঁ, এক্সপোর্টিং মানে হচ্ছে, মানে কি সবটা ফাইল এক সমানে হচ্ছে স্যার। আমরা একটু অপেক্ষা করি স্যার। আর আমরা যারা লাইভটা আমার ঠিক আছে কিনা একটু যারা আছেন, হ্যাঁ স্যার, কি আমার আলাদা এখানে আলাদা দেখেন হয়ে ভাবে গেছে ডাউনলোড এক্সপোর্ট, করতে হবে না একসাথে সবটা হয়ে করা যাবে? গেছে। এখন ডাউনলোড হবে, ডাউনলোড হবে দেখেন। হ্যাঁ, একটু দেখছি স্যার, আপনারা যেটা চাচ্ছেন এখন আমি দিচ্ছি। এখনো ডাউনলোড হয়নি। শেষ হয়নি তো ডাউনলোড স্যার। তো সবচেয়ে ভালো লাগছে সবাই চুপ করে বসে আছেন, কর্মশালাটা আমাকে সহযোগিতা করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার। খুব ভালো লাগছে সবাই একে, আপনার মানে হচ্ছে কি, এটা আপনার যতক্ষণ কিন্তু ডাউনলোড করবেন এটা কিন্তু গামার থাকবে। এত স্লো। এটা তো এখন স্যার, স্যার পাওয়ার পয়েন্টে তো আমরা একবারে আউটলাইন আছে, অফ আউটলাইন আছে। এটা তো আমি এখন ডাউনলোড করে ফেলছি স্যার। হ্যাঁ, অফলাইনে আছে স্যার, চলে এসেছে দেখেন স্যার। স্যার এটা তো একটু এখন লক্ষণীয় স্যার, অফিস এখানে দেখেন, এখন অ্যাপ্লিকেশনে আছে না লক্ষণীয় বিষয় অনলাইন হচ্ছে আপনি ভার্সনে আছে এটাকে স্যার? এডিট করতে পাওয়ার পারবেন পয়েন্ট। কিনা। দেখছেন স্যার? দেখতে পাচ্ছেন কিনা, পারবেন কিনা? মানে এখন এটা আপনার। অফলাইনে হ্যাঁ, আছে এটা স্যার, এখন অফলাইনে। আপনার। আপনি চাইলে স্লাইড বাড়ান, কোনো সমস্যা নাই। এনে আপনার শিরোনাম ও ইয়া দিয়ে দেন, উপস্থাপন দিয়ে দেন। মনে করেন এখানে আমি স্লাইডটার মধ্যে, প্রথমটার মধ্যে আমি আমার শিরোনাম দিব, শেষে আপনার ইয়াটা দিয়ে দেন, শেষ। মানে জি স্যার, থেকে যা এটাই ইচ্ছা আমার তা প্রশ্ন করতে ছিল। পারেন স্যার। এখন জি দেখেন, স্যার, এই একটা সুন্দর স্লাইড সমস্যা যদি নেই। আমরা একটা তৈরি করতাম, অনেক দিন লাগবে। দেখছেন স্যার? এটা আমরা সেভ দিয়ে দেব, শেষ। আশা করি আমরা বুঝতে, দেখেন সব আকার হয়ে গেছে। তো আমরা একটু জি স্যার, ওকে স্যার। আচ্ছা আমি স্যার, এখানে আমরা কি একটু প্রশ্ন চেঞ্জ করা করছিলেন যাবে স্যার, স্যার? স্লাইডটা একটু আবার দেখানোর জন্য না? কোন স্যার ম্যাডাম বলেছিলেন? আমি এটা ক্লোজ করে দিই স্যার, এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। একই প্রায় 90 প্লাস ছিলেন। একটু কথা তো বলি। আজকে এর প্রথম ক্লাসে আমরা দুইটা টুলস নিয়ে আপনাদের সাথে করিয়েছি, যেটা জি আমাদের স্যার। শিক্ষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে চ্যাট জিপিটি, আর একটা হচ্ছে গামা এআই। আশা করি আপনারা যারা যারা এখন হ্যান্ড উপস্থিত রাইজ আছেন, করছে স্যার তাদেরকে আমাদের শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ। আজকে কর্মশালা আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আরো করার কথা ছিল, যেহেতু অনেক রাত হয়েছে। আর আগামী 10শে জুলাই রাত 8টায় আমরা ভালো একটা এই কর্মশালা নিয়ে আসছি, আপনারা উপস্থিত থাকবেন। আর এখন আমি ফ্লোর দিচ্ছি জনাব মজিবুর রহমান স্যার, উনি আজকে উপস্থাপনা করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ স্যার। জানাই।